টাকা ছাড়া অন্য কোনো কিছুই চোখে দেখেন না নাকি? দেই তো কি দেখতে পাইতেছেন? যেটা দেই এটা কইতারতাম না। যে জামা কাপড় তো এগুলা পরার দরকার নাই। পরবেন জামা কাপড় পরবেন জামা কাপড়। হ্যালো গাইস কোন আগে টান দিবেন পরে যাবো গা। আবার হ্যালো গাইস কইবেন আবার টান দিবেন আবার পরে যাবো গা। কোলা খুলি টাটানের মধ্যে মনে করেন যে আপনার লাইফটা শেষ হয়ে গেল গা। আপনার লাইফও শেষ হইলো, আপনার মালও বিক্রি হইলো। সবগুলো কালার দিছেন তো? সবগুলা কাপড় কালার মালা কিতে কিতে আছে সব ঠিক করে আনছি। অনেক মালটা ধরার আগে আগে টেটার দিন। মজিদ ভাই, আপনি সবসময় এত টাকা টাকা করেন কেন? টাকা ছাড়া অন্য কোনো কিছুই চোখে দেখেন না নাকি? দেই তো ছি, কি সব উল্টাপাল্টা জিনিস দেখেন আপনি? আপনি আপনার বসের মতো হতে পারেন না? ভদ্র। ভাবি আমি অনেক ভদ্র আছি, আমরা বাইরের চেতে আমি আরো বেশি ভদ্র। এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। কিন্তু বাইক কইছে বা মালটা ধরার আগে স্যাপ দেখবই না টেটা দেওয়ার লাগে টেটার দিন। মজিদ ভাই, আমার দিকে একটু তাকান না। পারতাম না শরম করে আমার। তাকান না একটু। কি দেখতে পাইতেছেন? যেটা দেই এটা কইতারতাম না। আপনি ভুল দেখতেছেন। আপনি কি দেখতে পাচ্ছেন না আমি একটু অসহায় নারী, দুস্থ নারী। পাষাণ্ড স্বামীর অত্যাচারে আমি এখন অসহায়, একা। আমি কি রাস্তায় ভিক্ষা করতেছি মজিদ ভাই? আমি কিন্তু করতেছি না, আমি একটা বুটিক শপ দিয়েছি। আপনারা কি পারেন না আমার মতো একজন অসহায় নারীর পাশে দাঁড়াইতে? সবই ঠিক আছে বুঝছি, আমার নিজেরও পার্টনারশিপ আছে। আচ্ছা আপনার লাভ কিতে এনে? সব ব্যবসায় লাভ খুঁজলে হয় না মজিদ ভাই। আচ্ছা বুঝছি। আচ্ছা আমরা একটা বুদ্ধি দেই শুনুন, এই বুদ্ধিতে আমরা ভাইয়ের লাভ না হইলো আপনার 100% শিওর যে লাভ হইতো। মনে করেন যে আপনি যদি গোলার ভিতরে অনলাইন করেন না, হ্যাঁ এই গোলার ভিতরে ঢুকার আগে আগে যেগুলো ফিরে যাইতেন না, কিন্তু জামা কাপড় এগুলো পরার দরকার নাই। মানে পরবেন জামা কাপড় পরবেন সেক্সি জামা কাপড় দেন। মনে করেন যে এদিক এদিক দিয়ে খুলে লাইবেন, এদিক দিয়ে খুলে যাইবেন। তারপরে মনে করেন এমন শাড়ি পরবেন ফিসলা জর্জেট, হ্যাঁ খালি হ্যালো গাইস কোন আগে টান দিবেন পরে যাবো গা। আবার হ্যালো গাইস কইবেন আবার টান দিবেন আবার পরে যাবো গা। কোলা খুলি টাটানের মধ্যে মনে করেন যে আপনার লাইফটা শেষ হয়ে গেল গা। আপনার লাইফও শেষ হইলো, আপনার মালও বিক্রি হইলো। ভালো বুঝি না? ছি মজিদ ভাই, ছি। আপনি আমাকে এত সস্তা মনে করলেন যে আমি অন্য ওইসব বাজে মেয়েদের মধ্যে কথায় কথায় হচ্ছে আমি শাড়ির আঁচল ফেলে দিব? আমাকে কখনো দেখছেন আমি এরকম ফষ্টি নষ্টি করছি? না। আচ্ছা তাইলে আরেকটা বুদ্ধি দিই আপনারে শোনেন, আপনি যেটা আছেন এটাই হিসেবে আপনি এগুলোর ভিতরে ঢুকে যাবেন। খালি ঢুকানোর আগে খালি এদিক দিয়ে ফাটাইবেন, ফাটার দরকার নাই। সস লাগায় রক্তের মতো একটা ব্যবস্থা করে দিবেন। এরপর যায় কইবেন এ ভাই বোনেরা আমি খুবই নিরীহ একটা মেয়ে, আমাকে মারছে, আমার জামা ফুলে মুড়ে ধরে ফিটে ফুটে কিচ্ছু রায় নাই, অনেক খাইতারি না, জামা কাপড় ফুটতারি না করে টেয়া পয়সা দেই না আপনারা। তাহলে আমি জামা কাপড় নিজে ফরাম নিজে বেচা করে আমি নিজে খাই দেয় আমার কি, ঠিক আছে? মজিদ ভাই, আপনার আইডিয়া কিন্তু ভালো। আমি দেখি এটা কাজে লাগে কিনা। আমি অনেকেরই দেখছি এটা করতে, তার মানে ওরা অ্যাক্টিং করছে না। টেটা দিন মালের। মজিদ ভাই আসলে আমার কাছে তো এখন টাকা নাই। আচ্ছা আমি দেখছি আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করা যায় কিনা। দেখেন খুলে খুলে দেখেন, মানে ব্যাগ ট্যাগ যা আছে এগুলো খুলে। Hey bro, can you make this design for me? না ডিজাইন এটা পরে, কিন্তু সিস্টার আপনাকে তো প্রথমবারই রিকোয়েস্ট করছিলাম যে ইউ বাংলায় বললে আমাদের একটু সুবিধা। Sorry, I completely forgot. আপনি কি এই ডিজাইনটা বানাতে পারবেন? দেখি সিস্টার মোবাইলটা সরান, মানে সব ডিজাইনই তো সম্ভব এই মালিক দর্জির কাছে, কিন্তু যে ডিজাইন দেখাইছেন সেটা আমার পক্ষে অসম্ভব। আমি দিই তো কি তার ডিজাইন। মানে এটা একটা ব্যবসা, পবিত্র জায়গা, তুমি এইসব ডিজাইন দেখলে তুমি অপবিত্র হবা, সম্ভব না সিস্টার। মানে আবার ভালোবাসার কান্ট্রি বাংলাদেশ, এই ডিজাইন নেবে না, চলবে না, এটা ইউরোপে চলবে। But আপনি জাস্ট আমাকে এই ডিপ নেকটা করে দেন। I just wanted to show my glamour to the people out there, you know. আপনি বুঝতে আসেনি না, মানে আমাদের যে পরিবেশ, যে সমাজ, সব লোক তো এক না। সবাই দেখবেন যে কেউ ভালো বলবে, যে বলবে যে হ্যাঁ ওর ইচ্ছা, ওর স্বাধীনতা আছে, সবই ঠিক আছে। আবার কেউ কেউ দেখবেন যে আপনাকে বাঁকা চোখে দেখবে। সবকিছু মিলাই আর দরকারই নেই এইটা। This is not okay. But why you can't make this? সিজার লুক হোয়াট সিজার রাইট, মাই সিজার ওই ডিপ নেকে যায় না, খালি হাই নেকেই যায়। আর যখন এই কাডি তখন 6 ইঞ্চির পরে আর ধার থাকে না।
তো সরি, আমি নেক্সট টাইম একটা কাজ করি, আপনার এইটা লাগবে না বুঝছি, ওই এই ডিজাইনটাই আমি একটু ইয়ে করি, গলা অবধি বড় কইরা আর পিঠটা যেটা খোলা দেখাইছেন ওইটা একটু ঢাইকা ঢুইকা একটা সুন্দর একটা ডিজাইন দিই। হ্যাঁ ভাইয়া সমস্যা কি তাই? এত কথা আমি 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 আমার নাম দেই তো তোমার। হ্যাঁ ছি, লজ্জা। সিস্টার আসলেই না, ছেলেটি একটি নাবালক তো, ও আপনার ডিজাইন দেখার পর লজ্জায় ছি বলছে। ইউ আন্ডারস্ট্যান্ড যে এইটা একটা সি ডিজাইন। সরি, হ্যাঁ নেক্সট টাইম ভালো একটা ডিজাইন করবো। হ্যাঁ I thought you were a good tailor, but I'm really disappointed right now. I'm just so not into this. I'm out. ওকে ওকে, থ্যাংক ইউ গুড বাই। হ্যাঁ মালিক ভাই ফোনটা ধরেন, উফ প্লিজ। হ্যালো ম্যাডাম। মালিক ভাই, আপনি আমার ফোন না ধরলে যে আমার ব্লাড প্রেশার হাই হয়ে যায় আপনি জানেন না? ম্যাডাম মুই যখন বাসায় থাকি কারো কোনো কাস্টমারের ফোনটা না আসলে মোরও প্রেশার হাই হয়ে যায়। আপনারা কিনা জানি না। কি ম্যাডাম কি হয়েছে? আপনি যে গত সপ্তাহে আমার কস্টিউমটা সেলাই করে দিয়েছিলেন সেটা আপনার মনে আছে? যে আছে তো। ওই যে ফুল ডিজাইনের বেগুনি কালারের ফল সহ যে কামিজটা আছে। কেন ম্যাডাম, কোনো সমস্যা? সমস্যা তো হয়েছে, ওই জামাটা ছিঁড়ে গেছে। হ্যাঁ ম্যাডাম, কি কন, কেমনে ছেড়ছে? আর বলেন না, সিনের মধ্যে আমি নায়কের পেছনে স্যান্ডেল নিয়ে দৌড়াচ্ছিলাম, আর এই সময় কি হলো, রিক্সার সাথে বেঁধে আমার জামাটা ছিঁড়ে গেছে। আমি তো টেরই পাই নাই, পরে ডিরেক্টর যখন কাট বলছে তখন আমি দেখি আমার ড্রেসটা ছিঁড়ে গেছে। তাহলে ম্যাডাম একটা কাম করেন, যেহেতু ছেড়ে গেছে এটা বাসায় নুস্তি হিসেবে রাখেন, আর ডিরেক্টরকে বলেন একটা এরকম একটা জামা বানায় দিতে বা কিনে দিতে। আরে এই ড্রেসটা আমার কন্টিনিউটি হয়ে গেছে, চেঞ্জ করা যাবে না। ম্যাডাম বুঝি নাই কিসের নীতি? মানে হচ্ছে আমি বাসা থেকে যেই জামা পরে গেছি অফিসেও আমি সেই একই জামা পরছি, কিন্তু মাঝখানে রাস্তায় আমার জামাটা ছিঁড়ে গেছে। আচ্ছা মালিক ভাই, আপনার তো কাপড়টা আছে দোকানে তাই না? জি আছে। আচ্ছা আপনার কতক্ষণ টাইম লাগবে? তা লাগবে ম্যাডাম 24 ঘন্টা তো লাগবেই, একদিন তো মোর সময় দিতে হইবে আপনার। আরে না ভাই, আমি 24 ঘন্টা টাইম দিতে পারবো না, আমার হাতে এত সময় নাই। আপনি সর্বোচ্চ 2 ঘন্টা নিতে পারেন। আপনি বুঝতেছেন না, সান পড়ে যাওয়ার আগে আমাকে দৌড়াই ওই হিরোকে ধরতে হবে। আর ইয়াশ ভাইয়ের নেক্সট মাসে তো কোনো শিডিউলই নাই, অন্য নতুন ছবি করবে। আর এখানে যদি আমি এই অবস্থা করি তাহলে তো ডিরেক্টর ফেসে যাবে, আমার ক্যারিয়ার সহ ফেসে যাবে। ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো টেনশন নিয়েন না, আমি দেখতে আছি। হ্যালো মঞ্জু, তুই কোথায়? দোকানে? আচ্ছা ভাইয়া একটা কাজ করো, যে গত সপ্তাহে যে নায়িকা ম্যাডাম একটা ড্রেস বানাইছিলাম তোর মনে আছে? হয় তুই কাপড়গুলো বাইর করে এখনই কারিগর নিয়ে তুই কাটিংয়ে পয় ভাই, আসতে আসি, ইমার্জেন্সি সব বাদ দে তুই। ঠিক আছে। এই মালিক ভাই এদিকে আসেন। নাও রাখো। কি অবস্থা, কেমন আছেন? ভালো ম্যাডাম, এই যে আপনার। ও নিয়ে আসছেন, সবকিছু একদম ঠিকঠাক আছে। না ধরো মালিক ভাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আপনার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। কি বলেন ম্যাডাম, মই কিন্তু আপনার অনেক বড় ফ্যান। আমরা কোনো উপকার করতে পারলে মোর শান্তি লাগে। শুধু আপনার না, ওই যে কার উপকারে আসলেই মোর একটু খুশি লাগে আর। এর জন্যই তো আপনাকে এত পছন্দ করি। আচ্ছা আপনি এখানে থাকেন, আমি ম্যানেজারকে বলছি আপনাকে নাস্তা দিয়ে যাবে। হ্যাঁ না লাগবে না, মোর কাম আছে। না আপনি আমার শুটিং এ আসছেন আর নাস্তা করবেন না? আপনি থাকেন, আমি বলছি, আর আমি সিনটা করে আসি। আর শুনেন, আমি কিন্তু ইয়াশ ভাইকে বলেছি আপনি যে ওনার অনেক বড় ফ্যান। বলছেন? হ্যাঁ বলছি, আর উনি আপনাকে হাই বলে যাবে। মুই কিন্তু অনেক খুশি হম। হ্যাঁ উনি আপনার সাথে হাই করে যাবে, আর আমি সিনটা করে আসি। হ্যাঁ ম্যানেজারকে বলছি আমি নাস্তা দিয়ে যাচ্ছে।
ওয়ালাইকুম আসসালাম। আপনি আবার কাপড় সেলাই করেন কেন? জি মুই ম্যাডামের পার্সোনাল ফ্যাশন ডিজাইনার। বইন বইন, বালা বালা। না কোনো সমস্যা নেই ভাইয়া, আমি আরে মিয়া বইন না, এরকম সবগা খান। সবগা খান। আর কিছু খাইবেন নি? সিঙ্গারা মিঙ্গারা খাইবেন নি? হ্যাঁ সিঙ্গারা খাইবেন নি? হুম। না, সিঙ্গারা খাওয়া যাইতো না। সিঙ্গারা ব্যাগ গেছে হোসি, হোতাই গেছে, ব্যাগ রসকর সব সিমি গেছে। সিঙ্গারা উগা খাওয়া যাইতো না। আর লাই আমি বিস্কুট আনছি, বিস্কুট উগা খান। নেন। কোনো সমস্যা নেই ভাইয়া, ওই পেঁয়াজ কাঁচামরিচ দিলে মুই ওই প্রতিদিন সিঙ্গারা খাইতে পারবো। পেঁয়াজ কাঁচা মরিচ কিচ্ছু এই শহরের ভিতরে নাই, কিচ্ছু না। নেন, এই দুটো বিস্কুট আনছি, দুটো বিস্কুট দি চায়ের ভিতরে সুবাই সুবাই খাইয়াল। কইতে আইছেন? মোর বাসা মিরপুর। মিরপুর? তাহলে বিলুকা কনসাই কি ব্যাপার স্যাপার একটু দেখি। কিসের বিল ভাইয়া? এই যে আপনি আইছেন, যাতায়াত খরচ মরচ আছে না, ইগা আপা কয় না আপনাদের কিছু? না আপা আগেতে দিয়েছ? না মুই তো ওই বাইকে আসছি, কোনো বিল টিল লাগে নাই। ও মাগ না আইছেন কেন? না মোর শালার বাইক চলে আসছি। ও আচ্ছা ভাই, যাই হোক, আপনি কি দুপুরে কিছু খাইবেন নি? দুপুরে খাওয়া দাওয়া করে যাবেন না এমনি এখনই চলে যাবেন, কোনটা? না ভাইয়া এবার পেট ভরছে ভাইয়া, কিছু খাবো না। ঠিক আছে, আপনি আবার আসবেন কেন? আমি একটু ব্যস্ত আছি, আপনার লগে হরেক কথা বলছি ঘুরিয়ে। কি আজকে অনেক খুশি খুশি মনে হইতাছে? স্পেশাল কোনো ক্লায়েন্ট ছিল নাকি? আরে না, ওই যে মোর কাছে একটা নায়িকা আছে না, নায়িকা ম্যাডাম, হ্যাঁ, তার একটা জামা তার শুটিং সেটে গিয়ে দিয়ে আসছি। এতদিন শুনছি বাড়ি বাড়ি গিয়ে জামা কাপড় দিয়েছ, কি নতুন কাম শুরু করছো? শুটিং সেটে যাওয়া শুরু করছো? এত তেল কইতে আহে তোমার? তুমি অন্য গেলে দেখতেছো কে ব্যাপারটা? ম্যাডাম একটা ইমার্জেন্সি কাজে ফাইসা গেছিল, আগে তাকে যে যেটা দিয়েছিলাম ওটা শুটিং এর মধ্যে কি জানি ঝামেলা হয়েছে, ফাইসা গেছে। তো ইমার্জেন্সি লাগবে, তার কি নীতি মিটি আছে একটা কি ব্যাপার, সেটা তো বুঝি না। তো বলছে, তো আমি আর মজুকে ফোন দিয়া তো জিনিসটা সবকিছু রেডিমেডি করে 2 ঘন্টার মধ্যে দিয়ে আসছি। বিশ্বাস করবা, শুটিং সেটে যাওয়ার পর একটা নায়িকা মানে এত উদার হইতে পারে, এত ভালো হইতে পারে, সেটা আমি তাকে না দেখলে বিশ্বাসই করতাম না। আমি যাওয়ার সাথে সাথে সে চেয়ার থেকে দাঁড়া গেছে, এই হাই মালিক ভাই প্লিজ এখানে আসেন। সে উইঠা গিয়া চেয়ারে বইসা সে ডাকতে আছে, এই ম্যানেজার কোথায়, এ কে কোথায়, এই আমার ইয়ে আসছে, আমার ভাই আসছে। ওই স্যার মিছা কথা কোন আছে? তুমি কি হিরো যে তোমার লগে এমন করব? কি কও আন্দাজে মিছা কথা? তা মুই কি হিরো? এই হিরো বইলাই তো মনে পড়ছে, ম্যাডামের সাথে আজকে সেটা ছিল তোমার হিরো ইয়াস। তাকে আমি মানে কি যে তার বড় ফ্যান আমি, কিন্তু তাকে দেখার পর তার উপর তো রুচি চলে গেছে। মানে একটা হিরো তুই, তোকে দেখবো, দেখার সাথে সাথে তাকায় থাকবো। ওরে কি হিরো, হ্যাঁ, উঁচা লম্বা থাকবে, তার এই ফিটনেস, ফর্সা ধবধবা, মানে উল্টা পুরা, মানে তার চেহারা মেকআপ করা, গলায় করে নাই, বোঝা যাচ্ছে যে এটার সাথে এটা যে তেলের পানি যেরকম আলাদা সেম মিলে না, হাতে মেকআপ পায়ে মেকআপ বুঝাই যাইতে আছে। আর তুই থাকবি মানে তুই 6 প্যাক খালি গায়ে ঘুরবি। তুমি তো খালি ইয়ারাই দেখছো, ইয়াসের হাসিটা দেখছো? আল্লাহ কি সুন্দর ইয়াসের হাসিটা! আমি যেদিন প্রথম দেখছি টিভির ভিতরে, এদিন কে কাশ খাইছিলাম। আল্লাহ, আমিও সেম ভাবতাম যে একটা পুরুষ মানুষের হাসি একটা মেয়ের থেকে এত সুন্দর কেমন তার হয়। কিন্তু আজকে যখন সে আমার সাথে কথা বলার জন্য আসছে, মুখটা খুলছে, তখনই সে মুখ খুলছে, মোর মুখ বন্ধ, মোর চোখও বন্ধ, তার দিকে একবার ফিরেও তাকায় নাই। মানে তুই পুরুষ, তুই হিরো, তুই হাসবি, মুখটা ফুটবে, মানে তোর দাঁত একটার থেকে একটার মানে এত গ্যাপ, তুই চিন্তা করতে পারো? এই তুমি মিছা কথা কোন? আমি আসতে দেখছি নিয়েস কত সুন্দর। তুমি আমার লয়ে গেলে না, আমি একটা সেলফি তুলতাম। আচ্ছা নিছো না, ঠিক আছে, তুমি আমাকে ফোন দাও, ইয়াসটা একটা ফোন দাও, ইয়াসের লগে কথা কম। না, ইয়াসের নাম্বার তো ইয়াস নিজের থেকেই নিয়েছে, পরে মিস কল দেওয়া মোর ফোনেও আছে। কি বলবা ইয়াসকে? আমি ইয়াসটা ফোন দিয়ে বলবো, ইয়াস আই লাভ ইউ। তা ইয়াস আই লাভ ইউ, তো ইয়াসের প্যান্টে গিয়া ঘর মোর প্যান্টে ঘষো কা তুই? হ্যাঁ, এই আজকে আমি তোমার স্বামী, সারাদিন যে উষ্ঠা লাত্তির মধ্যে রাখো, কোনদিন মোরে বলছো সারাদিন ক্লান্ত হয়ে আছে, কোনদিন বলছো স্বামী আই লাভ ইউ? ক্লান্ত তো দূরে। না, আমি একটা টিভির ভিতরে ইন্টারভিউর ভিতরে দেখছি, ইয়াসের বউরে ডিম বাইজে খাওয়ায়। কবে ডিম বাইজে খাওয়াইছো তুমি আমারে? তা ডিমের টাকা তো আমি দেই, ডিম কেনার টাকা দেয় কে? মুই তো দেই। একবারে কাজ্য করবে না, কই দিছি। কাজ্য করলে কিন্তু আমি আসলে আই লাভ ইউ কমু চুমা দিই। মুই আসলে আমি আগেও দিতাম, সারাক্ষণই চুমাইতাম।
আমি জানি এরকম অনেক বড় বড় ইয়া আছে যারা ওই ফ্যানদের সাথে ফাইল ইয়াস কি বাসাচ্ছেন এমন। আরে ছবি আছে ইয়াসের আমার কাছে, ছবির ভিতরে চুমা দিচ্ছি সারাক্ষণই চুমাইতাম আগে, বিয়ার আগে, বিয়ার পরে একটু কমাই দিচ্ছি, বিয়ার পরে তোমার লগে যখন খালি খাইছাম তখন চুমা দিই। এইটা হয় স্বামী স্ত্রীর মধ্যে, এটা একটা ফ্যান থাকলে এরকম করি। আমি তো নায়িকা ম্যাডামের অনেক বড় ফ্যান, কোনদিন নায়িকা ম্যাডামের চোখের চোখ তাকে বিশ্বাস করে কথা বলি নাই, কিন্তু এখন মনে হচ্ছে কি নায়িকা ম্যাডামের ছবি মোটামুটি ওয়ালপেপারে রাখা। এ নায়িকা ম্যাডাম, নায়িকা ম্যাডাম, মানে নায়িকা ম্যাডাম, নায়িকা ম্যাডাম।